শীত মানে খিচুড়ি, আর এই খিচুড়িটা গরম গরম কারি না ভালো লাগে বলেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে গল্প করব, সাথে খিচুড়িটা রান্না করব। তো খিচুড়িটা রান্না করার জন্য আমি কিছু আলু বড় বড় করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো আবার লাল লাল করে তেলের উপরে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে সেই আলুগুলো এখন আমি বাটিতে তুলে রেখে দেব। আর যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, সব মশলাগুলো আমি দেব। কারণ এখানে আবার আমি একটু মাংস, যে চিকেনটা দেব সেই চিকেনটা আবার কষিয়ে নেব। এই তো আমি মশলার সাথে চিকেনটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এই যে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তো এই তো আমার অনেকক্ষণ ধরে জাল করা হয়ে গিয়েছে। এবারে এই চিকেনের সাথে আমি যে চাউলগুলো, বাসমতি চাউল, সেই চাউলগুলো আমি ধুয়ে চিকেনের সাথে দিয়ে দিয়েছি। বাসমতি চাউল দিয়ে জানেন তো রান্না করতে বেশি সময় লাগে না, চাউলগুলোকে একটু সময় ভিজিয়ে রাখলেই হয়। আর এই যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেই আলু বড় বড় টুকরো আলুগুলো, যেহেতু আমার বাচ্চারা খুব আলু পছন্দ করে, আমি প্রত্যেকটা খাবারেই প্রায় আলু দিয়ে থাকি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমার যখন কষানোটা হয়ে গিয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। ওয়াও, মাশাল্লাহ। আপনাদের সাথে গল্প করতে করতে এই তো আমার খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর ঝরঝরে এবং ফ্রেশ কালার এসেছে। কার কেমন লাগলো আমার ভিডিওর সাথে থাকবেন এবং একটি কমেন্ট করে যাবেন। সবার জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।